ফিলিস্তিনের সাথে কোনো রকম আলোচনা কিংবা শান্তি চুক্তি কিছুতেই গণহত্যাকারী ইসরায়েলের কোনো সাড়া মিলছে না। তারা তাদের গণহত্যা ও আগ্রাসনেই যেন বদ্ধপরিকর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর ঊর্ধ্বতন সূত্র হতে জানা যায়, স্থায়ী যুদ্ধবিরতিতে ইসরায়েলের অস্বীকৃতি শান্তি আলোচনার ক্ষেত্রে বিশাল বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা আরও জানায়, স্থায়ী যুদ্ধবিরতির কোনো স্পষ্ট দলিল ছাড়া হামাসও কোনো প্রকার চুক্তিতে না যাবার ব্যাপারে তাদের কঠোর অবস্থান ব্যক্ত করেছে। এছাড়াও তাদের ঊর্ধ্বতন আরেকটি সূত্র মতে, ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের সাথে পরোক্ষ আলোচনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা আলোচনার মাধ্যমে এমন একটি চুক্তিতে আসতে চায় যার মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ হয় এবং সেখান থেকে সমস্ত ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হয়, যা কিনা ফিলিস্তিনের সকল মানুষেরই দাবি। সূত্রটি আরও জানায়, মধ্যস্থতাকারীদের করা প্রস্তাবের প্রতি ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী সম্পূর্ণ ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং চলমান আলোচনার মাধ্যমে যেন একটি গুরুত্বপূর্ণ ও কার্যকরী চুক্তিতে তারা পৌঁছতে পারে সেই ব্যাপারে তারা জোরারোপ করেছে। অনেকের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আলোচনার প্রতি অনীহার একগুঁয়ে স্বভাবই তার ও তার কর্মকর্তাদের বারবার আলোচনা থেকে সরে যাওয়ার মূল কারণ। এমনকি সে তার আটকে রাখা বন্দী ও তাদের পরিবারের ব্যাপারেও বিন্দুমাত্র কিছু ভাবছে না এবং সে পুরো বিশ্বকে এই গণহত্যার পক্ষে টেনে আনতে চাচ্ছে। সূত্রটি রাফার আগ্রাসনকে উল্লেখ করে জোর দিয়ে আরও জানায়, ফিলিস্তিনের মানুষ ও তার প্রতিরোধ বাহিনীর ইচ্ছাকে দখলদাররা তাদের হুমকির সামনে মাথা নত করাতে পারবে না এবং তাদের আত্মসমর্পণও করাতে পারবে না, কারণ তারা তাদের অবস্থানে দৃঢ় প্রতিজ্ঞ। গাজায় ফ্যাসিবাদী আগ্রাসন ও গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে আহ্বান জানিয়ে এর জনগণকে রক্ষা ও যে কোনো প্রকার আগ্রাসন হটাতে প্রতিরোধ বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত, এমনটাই সূত্রটিতে বিবৃত হয়েছে। এরই মধ্যে হামাসের একটি প্রতিনিধি দল দখলদার ইসরায়েলের সাথে মধ্যস্থতামূলক আলোচনার উদ্দেশ্যে মিশরের কায়রোতে পৌঁছেছে। এর আগে ৩রা মে হামাস জানায়, তারা সম্প্রতি পাওয়া যুদ্ধবিরতি প্রস্তাব খতিয়ে দেখছে এবং এক্ষেত্রে তাদের ইতিবাচক মনোভাব রয়েছে। তারা আরও যোগ করে, কায়রোতে তাদের প্রতিনিধি দল এই মনোভাব নিয়েই যাবে এবং তারা একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। এতে আরও বলা হয়েছে যে ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী ও তাদের আন্দোলন এমন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ যা ফিলিস্তিনি জনগণের দাবিগুলো নিশ্চিত করবে, যার মধ্যে রয়েছে তাদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে প্রত্যাবর্তন সহ আইওএফ সৈন্য প্রত্যাহার, পুনর্গঠন এবং যুদ্ধবন্দীদের ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহণ করা।